তবে কি নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ বাক্য পাঠ করাবেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়? তেমনটাই শোনা যাচ্ছে। যেমন কি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেছেন যে তিনি এই মর্মে ইতিমধ্যে রাজ্যপালকে একটি চিঠি পাঠিয়েছেন। আপনারা জানিয়ে রাখি যে 26শে জুন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল। তবে সোমবার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এটা পরিষ্কার হয়ে গেল যে তিনি রাজভবনে হয়তোবা এবার শপথ বাক্য পাঠ করাতে যাচ্ছেন না, এবং ইতিমধ্যে তার এই শপথ বাক্য পাঠ করানোর যে জটিলতা সৃষ্টি হয়েছে রাজভবন এবং বিধানসভার মধ্যে, সেই বিষয়ে তিনি সোমবারই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এবং তার সঙ্গে তার এই যে শপথ বাক্য পাঠ করতে কেন এত দেরি হচ্ছে সে বিষয়ে কিন্তু দীর্ঘ আলোচনা হয়। এবং তারপরেই তিনি সাংবাদিকদের সাক্ষাৎকারে এসে এই কথা জানান যে তিনি শপথ বাক্য পাঠ করাতে চান বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং এই মর্মে তিনি রাজ্যপালের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন। তার পাশাপাশি তিনি এটিও বলেছেন যে তার যে বিধানসভায় কেন্দ্রের ফলাফল, সেই কেন্দ্রের ফলাফল কিন্তু ইতিমধ্যে 2 সপ্তাহ আগে হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তার শপথ বাক্য পাঠ করানো হয়নি। তার হাতে মাত্র 1.5 বছর সময় আছে, কিন্তু এখনো পর্যন্ত তিনি নবনির্বাচিত বিধায়ক হওয়া সত্ত্বেও বরানগর সাধারণ মানুষের জন্য কিছু করতে পারছে না। তাদের কোনো কাজই তিনি ঠিকমতো ভাবে করতে পারছেন না, শুরু করতে পারছেন না, যার জন্য তিনি শপথ বাক্য পাঠ যাতে খুব তাড়াতাড়ি বা অতি শীঘ্র সম্ভব হয় সেই কারণে তিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। এবং এই মর্মে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে শপথ বাক্য পাঠ করাতে নবনির্বাচিত বিধায়কদের যে দেরি হচ্ছে সেই দিক থেকে সেই বিষয়ে কোনো না কোনো দিক থেকে রাজভবনের জন্য এই দেরি হচ্ছে, এবং এটি সাধারণ মানুষের যে দেখতে হচ্ছে এই সময়টি আসবে যে কোথাও যেই একটি নবনির্বাচিত বিধায়ক যিনি কিনা সাধারণ জনগণ তাকে নির্বাচিত করেছে, তারপর সেখান থেকে তিনি জয়ী হচ্ছেন, সেই বিধায়কদের রাজভবন থেকে রাজ্যপাল কোন রকম ভাবে শপথ গ্রহণে কোন রকম কোনো অগ্রগতি দেখাচ্ছে না। এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে এর আগে যেমনটা লোকসভা নির্বাচনের যারা উপনির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদেরকে যে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করিয়েছেন তেমনটা তিনি দেখেছেন কিনা তিনি জানেন না। তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে অষ্টদশ লোকসভা অধিবেশন যেখানে শুরু হচ্ছে সেখানে কিন্তু সাংসদেরা যে শপথ বাক্য পাঠ করেছেন সেখানে কিন্তু মূলত লোকসভার স্পিকার বা প্রমোট স্পিকার তার কাছ থেকে কিন্তু শপথ বাক্য পাঠ করেছেন। তো কোনো এক দিক থেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনিও এটাই বলতে চাইছেন যে রাজ্যপাল যদি তার রাজভবনে শপথ বাক্য পাঠ করাতে কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে তিনি সেই ব্যবস্থা কিন্তু বিধানসভায় করাতে পারবেন, বিধানসভার সেই ব্যবস্থা করাতে কোনো রকম কোনো তার অসুবিধা নেই। তবে এর পাশাপাশি কিন্তু একদিকে যেমন বরানগরের উপনির্বাচনের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ বাক্য পাঠ করতে যেমন দেরি হচ্ছে, তার পাশাপাশি কিন্তু ভগবান গোলার যে নবনির্বাচিত বিধায়ক তারও কিন্তু এই শপথ বাক্য পাঠ করতে দেরি হচ্ছে। এবং ইতিমধ্যে যে সোমবার সকাল অবধি তার কাছে রাজভবন থেকে বলা হয়েছিল যে তার কাছে এই শপথ গ্রহণ নিয়ে একটি চিঠি আসবে, যদিও এখনো পর্যন্ত তার কাছে সেই চিঠি এসে পৌঁছায়নি। কিন্তু ঠিক তার মাঝেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং অন্যদিকে রাজভবনের রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে তিনি সরাসরি চিঠি পাঠিয়েছেন যে তার শপথ গ্রহণ যে প্রক্রিয়া বা যে শপথ পাঠ গ্রহণ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হয়।